নির্বাচনে ছাত্র শিবির কেন বিজয়ী হলো এই প্রসঙ্গ। ছাত্র শিবির এই নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল অনেক আগে থেকে, বিশেষ করে তফসিল ঘোষণার অনেক আগে থেকেই তারা একদম প্রি প্ল্যান অনুযায়ী মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করে। সেটা কীরকম, যে সংগঠিত প্রস্তুতি এবং মাঠ কর্মীদের এক ধরনের সক্রিয়তা ছিল। দীর্ঘ সময় ধরে নীরবে সংগঠন পুনর্গঠন করে শিবির মূলত ক্যাম্পাসের ভেতরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকেছে। হোস্টেল ভিত্তিক সাংগঠনিক যে নেটওয়ার্ক এবং ধারাবাহিক প্রচারণা তাদের ভোট সংগ্রহে বাড়তি সুবিধা দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে গতানুগতিক যে রাজনৈতিক ধারা এবং এই যে ছাত্রদের উপর নির্যাতন এবং নানান রকমের মিছিল মিটিংয়ে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ, এগুলো যখন একেবারে বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায় বা একজন ছাত্র বা ছাত্রী তাকে তার ইচ্ছা বা অনিচ্ছায় এরকম রাজনৈতিক কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে বাধ্য হয়, তখন তার মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, বিশেষ করে যদি সে সেই দল বা সংগঠনের আদর্শে উজ্জীবিত না হয়। ব্যাপারটা এরকম যে বিকল্প শক্তি হিসেবে ছাত্র শিবির নিজেকে আবির্ভাব করেছে। সেটা কীরকম? অনেক শিক্ষার্থী মনে করছে প্রচলিত রাজনীতিতে আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী ছাত্র সংগঠনগুলো আধিপত্য তাদের কোনো বাস্তবে সুফল দেয়নি। এই ধারণাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একেবারে বদ্ধপরিকর হয়ে দেখা দিয়েছিল। বিশেষ করে আওয়ামী লীগের সময়ে ছাত্রলীগের যে ধরনের টর্চার হতো, তাতে করে এই ধারণাটা ছাত্রছাত্রীদের মধ্যে দানা বেঁধে ওঠে। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ইসলামী ছাত্র শিবির। ফলে শিবিরকে সাধারণ ছাত্রছাত্রীরা একটা বিকল্প শক্তি হিসাবে ধরে রেখেছিল। 3 নম্বর পয়েন্টে যদি আসি, যে ধর্মীয় আবেগ এবং সামাজিক সংযোগ, এই বিষয়টাও একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করেছে। প্রার্থীরা ব্যক্তিগত ভাবমূর্তিতে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং শৃঙ্খলার দিকটি তুলে ধরতে সক্ষম হয়েছে। ক্যাম্পাসের বাইরে মাদ্রাসা সংস্কৃত শিক্ষার্থীদের সাপোর্টও এই নির্বাচনে বড় ভূমিকা রেখেছে।